ওম নমঃ শিবায়। শিব চতুর্দশীর শুভেচ্ছা রইল সবার প্রতি। জায়গাটা ছিল ঈশ্বরদী পৌর মহাশ্মশান। গতকালই চিন্তা করে রাখছিলাম আজকে এখানে আসব, তো গত 2 বছর আসা হয় নাই। যাই হোক, কোনো কারণেই হয়তো আসতে পারছিলাম না। তো অনেক সুন্দর একটা জায়গা, এত ভালো লাগে, মন ভরে যায়। আর এটা ছিল সাবিত্রী আর সত্যবান। সাবিত্রী আর সত্যবানের কাহিনী তো সবাই জানেন কি কাহিনী ছিল। তো যাই হোক, অনেক ভালো লাগছিল। তো কীর্তন শুনলাম বসে বসে আবার খানিকটা। তারপরে এখানে প্রসাদের ব্যবস্থাও ছিল। এই যে কীর্তন শেষে সবাই বসে গেছে, মানে যেখানে বসে কীর্তন শোনে সেখানেই আবার প্রসাদ খাওয়া দাওয়া। আসলে পরিবেশটাও ছিল অনেক সুন্দর, চারদিকে মনোরম পরিবেশ। আর এখানে মনে হয় 7-8টা পুকুরই আছে পিছনে শ্মশানের। তো আসলে শ্মশানে আসলে মনটা কেমন যেন শান্ত হয়ে যায় সবারই। মানে এখানে আসলে মৃত্যু চিন্তা, আর এখানে ধনী গরিব, কে ছোট কে বড়, এখানে কোনো ভেদাভেদ নাই। শেষ যাত্রার জায়গা আর কি, এখানেই শেষ মানুষের জীবনযাত্রার। ভাবতে গেলেই মনে হয় গায়ে কাঁটা দেয়। তো আমরা যখন মন্দিরে আসি আর কি, শ্মশানে আসি, তখন প্রসাদ রান্না হচ্ছিল। মানে সসপেন যতগুলো ছিল সব ভর্তি। আর এখন যখন চলে যাচ্ছি তখন দেখতেছি একদম শূন্য। অনেকেই প্রসাদ নিতে আসে হয়তো শেষের দিকে, যারা খাওয়া দাওয়ার পরে বাড়ির জন্য নিতে চাচ্ছিল, হয়তো হচ্ছিল না এরকম অবস্থা। তো প্রচুর প্রসাদ রান্না হয় এখানে, স্বাদও সেই প্রসাদের এত ভালো লাগে, মানুষের মনে হয় খাওয়ার শেষ থাকে না, যতই দিচ্ছে ততই খাচ্ছে, এরকম একটা অবস্থা। পরে এই যে আমরা রিক্সার জন্য হাঁটা ধরছি। আসলে অনেক ভিতরে তো রিক্সা পাওয়া কঠিন, তবে 2-1টা রিক্সা আছে, মানুষ সবসময় যাতায়াত করতেছে, তো যার জন্য 2-1টা রিক্সা আছে। তারপরেও আমরা হাঁটা শুরু করছি যে দেখা যায় পাওয়া যায় কি না। তবে আমরা কিন্তু রিক্সা পাইছিলাম একটা, পরে রিক্সাতে গিয়েছি। এই যে আমরা এখন রিক্সার উপরে। তো দেখেন চারিদিকে জল, খুবই সুন্দর পরিবেশ, এইদিকে পুকুর, এইদিকে রেল লাইন, সব মিলিয়ে ভালোই লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে যাবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। টাটা।